नमस्कार जोहार आमी दशरथ प्रधान और आपनारा देखছেন ছোট নাগপুর লাইভ। আজ আমার সাথে ইচাগড় বিধায়ক সবিতা মাহাতো আছেন আর ওদের থেকে জানবো কি কেমন যখন পরবটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এই যে মকর পরব, এই মকর পরব আগে একটা আলাদা মাহল দেখতে মিলতে ছিল গাঁ দিকে, আর এখন ওই মাহলটা বহুত কম দেখতে মিলছে। আগে ঢেকে গুড়ি কুটতেন সবাই, ঘর পিঠা পৌঁছাতেন সব, মানে মেহমানরা ঘর যাতে একটা ভালো মৌকা হতেছিল দিদি। তো কেমন দিদি ধীরে ধীরে এই পরবটা পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে লোক যারা মানে আগে পিঠা পৌঁছাতে ছিলেন, বিটি ঘর মামা ঘর সবাই যাতে ছিলেন, থাকতে ছিলেন ওথায় ওথায় পরিবেশটা জানতে ছিলেন কেমন চলছে কী চলছে। এখন লেকিন ওই চিজটা নাই দেখতে মিলছে, ধীরে ধীরে সব বদলে যাচ্ছে। দিদি কেমন এইটা পরিবর্তন ধীরে ধীরে দেখছেন আপনি? বলে তো আপনাদের চ্যানেলকে জোহার আর নমস্কার। আর আগে মানে অনেক এক মাস আগে এই যে আমরা টুসু পরব মানাতি, এটা মানাইও যে এই আগে আমাদের ফসল হতো, ধান ভালো হতো, ওই জন্যে আমরা এই পরবটাকে নতুন ধানের মানে ওটার এক মাস আগের তৈয়ারি করতেন। মুড়ি পিঠা চিড়া গুড় এইসবের জন্যে, চাল মুড়ির জন্যে আলাদা, পিঠার জন্যে আলাদা, চিড়ার জন্যে আলাদা, এইরকম তৈরি করতেন। আর এক মাস আগের এটার পরবের মানে গা ঘরে খুব একটা আনন্দ ছানা পোনালে বড় ওটার মানে কাপড় মানে সবার বাচ্চা কাচ্চা বুড়া বুজুর সবাই কাপড় আনতেন। মকর দিনে চান করে তিল কুট খাতেন, কেউ মানে নদী যাদের সামনে থাকতো নদী যেতেন, ইয়া কেউ বাইরে ইয়া মানে সমন্বয় নদী জন ধারে যেমন জন নদী থাকে সেরকম নদী চান করে আর নতুন কাপড় পরে মানে তিলকুট পিঠা মুড়ি চিড়া গুড় আর দান দক্ষিণা মন্দিরে পূজা পাঠ করে পরব এটা মানাতে নেয়। আর এখন অত মানুষ মানে সেই পিঠাও বনছে তো অনেক কম বনছে, তো পিঠাকেও পিসাই মেশিনে আনছেন, গুঁড়ি উঠে যেমন পিঠা বানাচ্ছেন, আগে ঢেকিয়ে কুটতেন, এইরকম অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর পিঠা সবাই বনায়ও নাই, মিঠা এইসবই আজকাল খাচ্ছে না। তারপরে কাপড়ও এমন সবাই পরেন ইয়া না পরেন কে, এটা মানে একটু লুপ্ত হয়ে যাচ্ছে। আগে এক সপ্তাহ আগেলে গ্রামে সবাই মিলে কোনে দিদিরা টুসু বোনরা মারা টুসু নিয়ে আসতেন, সেই টুসু রোজ সন্ধ্যায় একটু পূজা পাঠ আগরবত্তি করে আপনার টুসু গান করতেন। এখন এই চিজটা একদম লুপ্ত হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম অনেক কম আছে। তো এইটা আমাদের কি করে আগের মতন করতে হবে, কিটা আমাদেরকে সবাই মিলে কোনে যদি ওই রকমই নিজের জনটা সংস্কৃতি পরব ওটা যদি নিজের করেন তো কোনো মনে হয় এটাই কোনো গলত নেই হবে কি এইরকম এটা পরব মানা ইয়া করবে। দিদি আমরা যখন ধীরে ধীরে এখন ওয়েস্টার্ন সংস্কৃতিকে আপনাছি, তো ধীরে ধীরে যে রিস্তাটা ছিল আগু, ওই রিস্তাটা ধীরে ধীরে কমজোর হতে যাচ্ছে। আগু মানে সবাই পিঠা নিয়ে যেতেন, তো একটা মকাও হতেছিল কি ওদের গায়ে কেমন কি হালচাল আছে, কেমন কেমন কি পরিবেশ আছে, কেমন কি ফসল হয়েছে, আর একটা রিস্তাটাও মানে মজবুত হইতো। লেকিন ওইটা এখন দেখতে নাই মিলছে। এখন পিঠা কেউ পৌঁছাচ্ছেন নাই কারো ঘরকে, আর এখন আগলারাও মানা করে দিচ্ছেন কি পিঠা নিতে নাই আসতে হবে, তাহলে তার মানে ওয়াকেও নাই আসতে হবে গেলে, তো একটা সময় নাই, রিস্তার জন্য সময়টা নাই। আজকাল মানুষের নিশ্চয়ই একটা সময় নেই, কেউ মানে হর চিজ ফেসবুক হোয়াটসঅ্যাপে ইয়ে নিমন্ত্রণ হোক ইয়ে যে কোনো খবর ভালোবাসা যা কিছু ওই ফোনের দ্বারাই স্যার। আগে এটা ছিল যে হর মেহমান ঘর কুটুম ঘর যেতেন তো পিঠা নিয়ে কোনে পরববাসী যেতেন বছরে, আর তো অমন কোথাও যেতেন। আজকাল অমন মানে কুটুম ঘর তো নাই যান, যখনই মানে ছুটি ইয়া কিছু পালেন আপনার নিজের কোথাও বাইরে ঘুরতে যান এইসব, আর যার ঘর যান ও আরও সময় নেই, যে যাই ও আরও এখন সময়, সব এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে না। এই জন্যে এটাও একদম লোক পিঠা বানানি নেই তো আর কুটুম ঘর যাবেন কখন, এইরকম চলছে। যদি আগু এটা যে আসছে আগু দরটা যে সময় আসছে এটা বহুত খারাপ দর আসছে, যখন মানে যথায় মানুষ আর মানুষের ভিতরে প্রেমটা নাই, যে সম্বন্ধটা ওই মজবুতি সম্বন্ধটা এখন ধীরে ধীরে লুপ্ত হতে যাচ্ছে। এইটাই কেমন করে সুধরা যায়? এখন ওই দেখছো ফোন মিডিয়ায় যা মানে খবর লিয়া যা কিছু
নিমন্ত্রণ দিয়া সারা কি, লেকিন সময়ের অভাব, মানুষ বেশি ব্যস্ত, বাইরে বাইরে বাচ্চা কাচ্চা সবার থাকে, মানুষও বাইরে বাইরে কাজ করতে চলে যাচ্ছে, ওই জন্যে পড়াশোনায় সব নিজের নিজের কাজে ওই করে অতটা সময় দিতে পারেন নাই। দু একদিন ছুটি থাকে, সেটাই নিজের ঘর আসবেন, কুটুম ঘর যাবেন, অতটা সম্ভব হয়নি মানুষের। দিদি আগু যে পরব ছিল পরবটাই সবাই ছোট বাচ্চারা সব খুশি হতেন কি মকর পরব আসছে, ওই পরবটাকে যাব ওই পরবে যাব, অথায় মানে বহুত কিছু মিলে বাদাম খাবো এটা খাবো ওইটা খাবো হতে ছিলেন। এখন পরব মানে পাড়া আর মানে মদরা মাংস এটাই হয়ে যাচ্ছে। তো পরবটাও ধীরে ধীরে এটাও মহত্ব যাচ্ছে ধীরে ধীরে। এখন লেডিসরা যাচ্ছেন নাই পরব দেখতে, আগু যাতে ছিলেন যে বিভিন্ন টুসু দেখতে মিলবে কারে খাতে মিলবে কোনো বহুত কিছু। আজকাল মেলাও কম হয়ে যাচ্ছে, টুসুও কম হয়ে যাচ্ছে। আর মহিলাদের যেমন অনেক মহিলারাও আজকাল কাজ করেন, সবাই নিজের পায়ে দাঁড়ান, তারপরে ওদেরও বাচ্চা কাচ্চা মানে পরবে ওই রকম ছুটি আর থাকে না, স্কুল টিউশন নিয়ে ওরাও ব্যস্ত থাকে। পরিবেশটার জন্য হ্যাঁ, একটু মানে পরবের পরিবেশটা এখন খুব খারাপ হচ্ছে, পাড়ার বেশি দরে মদরা মাংস দিকেই যাচ্ছে পরব। পরব মানে তো সব আর কি। ঠিক আছে দিদি, বহুত বহুত ধন্যবাদ আমাদের সাথে জুড়লেন। আর এই পরবের বিষয়ে আমরা জানার প্রয়াস করতেছিলি কি কেমন পরব আগু ছিল, কেমন ধীরে ধীরে এই পরবটা পরিবর্তন হতে যাচ্ছে।